আজকের ভিডিওটি টুইটার অ্যাকাউন্ট সম্পর্কে কিংবা টুইটার সম্পর্কে যারা একেবারেই নতুন তাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করবেন কিংবা সংক্ষেপে টুইটার অ্যাকাউন্ট চালাবেন। আর আপনারা যদি কেউ টুইটার অ্যাকাউন্ট না খুলে থাকেন কিংবা টুইটার অ্যাকাউন্ট না তৈরি করে থাকেন, তাহলে টুইটার অ্যাকাউন্ট কিভাবে আপনি ওপেন করবেন কিংবা কিভাবে তৈরি করবেন এই সম্পর্কিত একটি ভিডিও আমি ইতিমধ্যে এই চ্যানেলে আপলোড করেছি। ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কটিতে টাচ করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনারা খুব সহজেই একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর টুইটার অ্যাকাউন্ট চালানোর জন্য প্রথমে আপনি টুইটার যে অ্যাপস, এই টুইটার অ্যাপসটির মধ্যে টাচ করবেন, টুইটারের মধ্যে টাচ করবেন। যেমন আমি এই টুইটার যে অ্যাপসটা আছে এই অ্যাপটাতে টাচ করছি। টুইটারে টাচ করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। টুইটারে সাধারণত মানুষ বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও আপলোড করে থাকে এবং বিভিন্ন ধরনের টুইট করে থাকে, বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে থাকে, বিশেষ করে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে, কিংবা অনেকে তার যে কোনো বিষয়ই টুইট করতে পারে। যাক, আপনি স্ক্রল করে আস্তে আস্তে নিচের দিকে আসবেন, তাহলে আপনি অসংখ্য মানুষের অসংখ্য যে টুইটগুলো, এই টুইটগুলো আপনি দেখতে পাবেন যে তারা কী লিখেছে। তাছাড়া বিভিন্ন অ্যাডও আপনি দেখতে পাবেন বিভিন্ন বিষয়ের উপর। এবং আপনি অনেকে অনেক ধরনের ছবি কিংবা ভিডিও আপলোড করেছে, যেমন এখানে আপনি একটি ভিডিও দেখতে পাচ্ছেন। ভিডিওতে টাচ করে আপনারা যেমন ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারেন, এরকম ভিডিও আপনি এখানে পাবেন। ছোট ছোট বিভিন্ন মজাদার ইন্টারেস্টিং ভিডিও আপনি পাবেন। ঠিক আছে, এখানে দেখুন অনেকে অনেক বিষয় নিয়ে ছবি আপলোড করেছে। এই ছবিগুলো আপনি স্ক্রল করে আস্তে আস্তে নিচের দিকে আসবেন এবং আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এখানে তারপর আপনি যদি নিজে যদি কোনো টুইট করতে চান কিংবা কোনো ছবি কিংবা ভিডিও যদি আপলোড করতে চান, তাহলে আপনারা এই যে এখানে যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের মধ্যে টাচ করবেন। প্লাস চিহ্নতে টাচ করার পর আপনি যদি কোনো ফটো কিংবা ভিডিও যদি আপলোড করতে চান, তাহলে এই যে এখানে যে ফটোস, এই ফটোসের মধ্যে টাচ করবেন। তারপর এখানে অ্যালাউ করে একটি অপশন আসতে পারে। যদি আপনি এর আগে কখনো কোনো ছবি কিংবা ভিডিও টুইটারে আপলোড করে না থাকেন, তাহলে অ্যালাউ করে একটি অপশন আসবে, আপনি অ্যালাউর মধ্যে টাচ করে দেবেন। তারপরে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। যেমন মনে করেন আমি আমার এই ভিডিওটা, এখানে একটা ছোটো একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপলোড করব, তাহলে ঠিক এই ভিডিওটার মধ্যে আপনি টাচ করবেন। তারপরে একবার উপরে কোনো যে ডান, এই ডানের মধ্যে টাচ করবেন। আমার ওই ভিডিওটা এখানে চলে আসলো। তারপর আপনি এখানে অ্যাড এ কমেন্টের মধ্যে টাচ করে যে সম্পর্কে ভিডিও কিংবা যে সম্পর্কে আপনার ছবি, এখানে এই সম্পর্কে একটি কমেন্ট করতে পারবেন। এই সম্পর্কে যে কোনো কমেন্ট আপনি লিখতে পারেন। ঠিক আছে, যেন আমি এটা দেখলাম যে প্রথম ধরেন ভিডিও। তারপর একেবারে আপনি যে কোনো কমেন্টটা মন্তব্য এখানে করতে পারেন আপনার ভিডিওটা কিংবা ছবিটা সম্পর্কে। তারপরে এখানে যে টুইট, এই টুইটের মধ্যে টাচ করবেন। এই টুইটের মধ্যে টাচ করার সাথে সাথেই ওইটা আপনার সেন্ড হয়ে যাবে। ওই উপরে দেখেন টুইটের মতো একটা চিহ্ন, টুইটারের একটা চিহ্ন, যে তার এই ছবিটা এখন সেন্ড হচ্ছে। যদি আপলোড করতে চান তাহলে এখানে পুনরায় এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের মধ্যে টাচ করবেন। তারপর এই যে ফটোজের পাশে যে গ্যালারির মধ্যে টাচ করবেন। ভিডিও আপলোড করার সময় এই গ্যালারি চিহ্নের মধ্যে আপনি টাচ করবেন। তারপর এখানে অ্যালোর মধ্যে টাচ করবেন। মনে করেন আমি এই ছবিটি আমি পাঠাবো, যে ফোনের বাইরে সম্পর্কে একটি আমি ইমেজ তৈরি করেছিলাম, এই সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছিলাম। জাস্ট এখানে শুধু এটার থাম্বনেলটা কি আছে এখানে টাচ করছি। আপনি যে ছবিটা পাঠাবেন ওই ছবিটার মধ্যে টাচ করবেন। ওই দেখুন ওই ছবিটি এখানে এসে পড়েছে, ফোনের বাইরে ডিলিট করুন। ঠিক আছে, এখন মনে করেন এখানে এই সম্পর্কে আপনি একটা এই কমেন্টের মধ্যে টাচ করে কমেন্ট করতে পারবেন। আমি এখানে রাখলাম বাইরের সম্পর্কে। তারপর একবার উপরে যে টুইট, এই টুইটের মধ্যে টাচ করবেন, তাহলে সাথে সাথে আপনার এই ছবিটি চলে যাবে। ওই যে দেখুন উপরে নীল লেখা উঠছে, তার ছবিটি সেন্ড হচ্ছে। উপরে দেখুন লেখাও উঠেছে, ইউর টুইট ওয়াজ সেন্ড, আপনার টুইট সেন্ড করা হয়েছে। ঠিক একইভাবে আপনি যে কোনো ছবি কিংবা ভিডিও এইভাবে আপনি টুইটারে আপলোড করতে পারবেন আপনার প্রয়োজন মতো। তারপর আপনি যদি কোনো লেখা যদি টুইট করতে চান, তাহলে ঠিক আবার ওই একই রকম এই যে এখানে যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের মধ্যে টাচ করবেন। কোনো লেখা টুইট করার জন্য। এতক্ষণ তো আমি আপনাদেরকে ছবি এবং ভিডিও আপলোড করাটা দেখালাম। তারপর পুনরায় এই যে এখানে যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের মধ্যে টাচ করবেন। এখানে টুইট লেখা আছে, কোনো টুইট করার জন্য। তারপরে দেখুন এখানে হোয়াট হ্যাপেনিং লেখা এসেছে, এখানের মধ্যে আপনি টাচ করে যার যেই সম্পর্কে লেখা দরকার আপনি সেই লেখাটি লিখবেন, আপনি যা লিখতে চান। যেমন সামনে রমজান মাসের জন্য আমি লিখছি সবাইকে রমজানের শুভেচ্ছা।
সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি একটা টুইট করলাম। এখন উপরে একবারে যে টুইট লেখা, এই টুইটের মধ্যে টাচ করতে হবে, তাহলে আমার এই টুইটটা সবার কাছে চলে যাবে। ওই দেখেন উপরে উইথ টুইট ওয়াজ সেন্ড লেখা উঠেছে, মানে আমার টুইটটা সেন্ড হয়ে গেছে। তারপর আপনি যে আপনার ছবি কিংবা ভিডিও এগুলো যে আপলোড করলেন কিংবা কিছুক্ষণ আগে যে একটি টুইট করলেন, এগুলো যে আপনি দেখতে চান যে এগুলো আসলে টুইট হলো কিনা, কিংবা কে কী মন্তব্য করলো, কতজন লাইক করলো, কমেন্ট করলো, এগুলো দেখার জন্য আপনি আপনার যে আইকন, এই আইকনের মধ্যে টাচ করবেন একবার সবার উপরে ডান দিকে। আমি আমার এখানে আমার নিজের ছবিটা দিয়েছিলাম। তারপর এখানে প্রোফাইলের মধ্যে টাচ করবেন। তারপরে দেখুন এখানে আপনি যে আপনি ইউজার নেমটা দেখতে পাবেন, ঠিক আছে। এখানে এডিট প্রোফাইলে টাচ করে আপনি প্রোফাইলটা এডিটও করতে পারবেন, ছবি এডিট করতে পারবেন। যাই হোক, এখন যে টুইটগুলো কিছুক্ষণ আগে যে পাঠিয়েছিলাম এগুলো দেখাচ্ছি। দেখুন ওই যে সবাইকে রমজানের শুভেচ্ছা, এইটি যে টুইটটা এখানে 1 মিনিট আগে, মানে 1 মিনিট আগে পাঠিয়েছি। তারপর বাইরের সম্পর্কে যে একটি ভিডিও, একটি ছবি যে আপলোড করেছিলাম কিছুক্ষণ আগে, এই যে দেখুন বাইরের সম্পর্কে ওই যে ছবিটা, তার মানে এটি আপলোড হয়ে গেছে। ঠিক এইভাবে আপনি টুইটার সম্পর্কে মানে টুইটার সম্পর্কে যে কোনো কিছু জানতে পারবেন। এই প্রোফাইলে গিয়ে টুইটারের কী অবস্থা, প্রোফাইলটা আপনি চেঞ্জও করতে পারবেন এবং টুইটার আপনি আপনার মন মতো ব্যবহার করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।